আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ক্যাপস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সুস্বাগত। আজকে আমরা নির্ণয় করা শিখব কিভাবে খুব সহজে বার নির্ণয় করা যায়। এটা প্রাইমারি স্কুল, বিসিএস, ব্যাংক বরাবরই এসে থাকে। বিশেষ করে ব্যাংকে এবং বিসিএস এ প্রচুর আসে। আর প্রাইমারি স্কুলে মাঝে, মাঝে আসতে দেখা যায়। তো এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম বার নির্ণয়ের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ১ সপ্তাহ সমান আমরা কয়দিন জানি? ৭ দিন। যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ৭ দিন পর, পর একই বার আসে। ৭ দিন পর, পর একই বার আসবে। অর্থাৎ আজকে যদি শনিবার হয়, আজকে যদি আমরা বলি শনিবার হয়, তাহলে ৭ দিন পরে কি হবে? শনিবার হবে। আবার তার ৭ দিন পর কি হবে? শনিবারই হবে। ওকে? তো দেখা যাক। এতটুকু আমরা মাথায় রাখি। তারপর ১ নম্বর অঙ্কটাতে আমরা দেখি। ১ নম্বর অঙ্ক বলছে কি আজ শনিবার। ২৮ দিন পর কি বার হবে? ক নম্বর উত্তর হচ্ছে শনি, রবি, সোম, মঙ্গল। ওকে? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ২৮ টাকে ৭ দ্বারা ভাগ করব। ২৮ কত দ্বারা ভাগ করব? ৭ দ্বারা। তাহলে ২৮ কে আমরা ভাগ করি। ২৮ ভাগ ৭। ২৮ ভাগ ৭। তো ৭ দিয়ে তাহলে ৪ ৭ ২৮। ওকে? তাহলে কি ভাগশেষ ০ হলো। ভাগশেষ কি? ০। ভাগশেষ ০ মানে কি? এক্সট্রা কোনো দিন নেই। তার মানে ৭ দ্বারা বিভাজ্য হয়ে গেছে। ৭ দ্বারা বিভাজ্য হয়ে কি? ৭ দ্বারা বিভাজ্য হয়ে গেলে তিনটি কি হবে? যেহেতু শনিবার ছিল তাহলে ৭ দিন পর কি হবে? ২৮ তম দিনে কি হবে? শনিবারই হবে। তাহলে শনিবার ছিল শনিবারই হলো। কারণ কি? এখানে ০ হয়ে গেছে। যদি এখানে ০ না হয়ে যদি কি আসতো? ১ আসতো, ০ জায়গায় যদি কি আসতো? ১ আসতো, তাহলে আমি শনিবারের সঙ্গে ১ যোগ করে দিতাম। তাহলে কি হতো? রবিবার হতো। আবার ১ না এসে যদি ২ আসতো, ২ আসলে আমরা কি করতাম? ২ যোগ করতাম। তাহলে শনিবার সঙ্গে ২ যোগ করলে কি হয়? কি বার হবে? ২ দিন পর সোমবার হবে। ওকে? আশা করি আমরা বুঝাইতে পারছি, হ্যাঁ? নেক্সট ম্যাথটাতে গেলে আমরা বুঝতে পারবো যে কতটুকু আমরা বুঝতে পারছি। আ এরপরে আসি ২ নম্বর ম্যাথে। ২ নম্বর ম্যাথে বলছে কি আজ সোমবার। ৭১ দিন পর কি বার হবে? তাহলে একইভাবে আমাদের কি হবে? ৭ দ্বারা আমরা ভাগ করব। ৭১ কে কত দ্বারা ভাগ করব? ৭ দ্বারা আমরা ভাগ করে নেব। কেমন? তাহলে ৭১ ভাগ ৭। ৭ দ্বারা ভাগ করে কত হচ্ছে তাহলে? ৭ ১০ কে ৭০। ৭ ১০ কে ৭০ থাকে কত? ১। তাহলে কি এখানে অতিরিক্ত দিন কত? ১। যদি অতিরিক্ত দিন ১ হয় তাহলে আমরা দেখি এখানে বলছে কি সোমবার, তাই না? তো সোমবারের সঙ্গে ১ দিন যোগ করব। ১ দিন যোগ করলে কি হবে? মঙ্গলবার। ১ দিন যোগ করলে কি হবে? মঙ্গলবার, তাই না? তাহলে এর উত্তর হবে কি? মঙ্গলবার। তাহলে ২ নম্বরের উত্তর কি? ৭১ কি কোন দিন হবে? মঙ্গলবার হবে। ওকে? তারপর কি আজ রবিবার ৩৫৩ দিন পর কি বার হবে? ৩৫৩ দিন পর কি বার হবে? একইভাবে তাহলে আমরা ৩৫৩ কে কি করব? ভাগ করব। ৩৫৩ ভাগ ৭। তাহলে এখানে ৫০ ৭ ৫ ৩৫০ থাকবে ৩। তাহলে কি ৩ দিন পর কি বার হবে? এটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে বলছে কি ৩ নাম্বার কি বলছে? রবিবার। কি বার? রবিবার। রবিবার সঙ্গে আমরা ৩ যোগ করে দেই। তো রবি পরে কি হবে? সোম, মঙ্গল, বুধবার। কি বার? বুধবার। ওকে? তাহলে ৩ নাম্বার উত্তর কি হবে? তাহলে ৩৫৩ দিন পর কি বার হবে? বুধবার হবে। যেহেতু আমাদের কি ভাগশেষ কত ছিল? ৩ ছিল, তাই না? একইভাবে আমরা ৪ নম্বর ম্যাথটা দেখি। ৪ নম্বর ম্যাথে বলছে আজ যদি সোমবার হয় তবে ৬১ দিন পর কি বার আসবে? ৬১ দিন পর কি বার আসবে? তাহলে এই অঙ্কটা একই। ঠিক আছে? আমরা যেটা করছি এটা কিন্তু বিসিএস এর অঙ্ক। এটা কিন্তু বিসিএস এ আসছিল। তো যাক, এই অঙ্কটা আমরা করে দেখাবো। আমরা কে পারি দেখবো আমরা। কমেন্ট করবা। তো সোমবার হলে ৬১ দিন পর কি বার? একইভাবে আমরা জাস্ট ভাগ করে উত্তরটা লিখে দেব। আচ্ছা। ৫ নম্বরের ম্যাথ কি বলছে? যদি কোনো মাসের দ্বিতীয় দিন, যদি কোনো মাসের দ্বিতীয় দিন সোমবার হয়, দ্বিতীয় দিন সোমবার হয় তাহলে ১৮ তম দিন কি বার হবে? তাহলে এটা এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে লিখি আমরা ১৮ থেকে কি করব? ২ বাদ দিয়ে দেব। ১৮ থেকে ২ বাদ দিলে কত থাকে? ১৬। ১৮ থেকে ২ বাদ দিলে ১৬ থাকে, তাই না? এই ১৬ কে আমরা কি করব? ৭ দ্বারা ভাগ করব। ১৬ কে আমরা ৭ দ্বারা ভাগ করব। তাহলে ৭ দুগুণে ১৪ থাকে কি? ২। তাহলে এই দেখেন দ্বিতীয়তম দিন কি বার ছিল? সোমবার। সোমবারের সঙ্গে তাহলে কি এই যে ভাগশেষ কত? ২ না? তাহলে ২ যোগ করতে হবে। সোম, মঙ্গল, বুধ। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? বুধবার। কি বার হবে? বুধবার। ওকে। তারপর দেখি আমরা এখানে ৬ নম্বরে বলছে কি আজ শুক্রবার। আজ শুক্রবার ৬৫ তম দিন। ৬৫ তম দিন। আমরা দেখি অন্যান্য ম্যাথগুলোতে কি বলছে? ২৮ তম দিন পর। পর কথাটা আছে, তাই না?
71 দিন পর, তাই না? পর কথাটা আছে 353 দিন পর কথাটা আছে, কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে যে 65তম দিন, এখানে পর কথাটা নাই, কি আছে, তম কথাটা বলা আছে। তাহলে তম কথা মানে কি, ওই তম দিনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ 64তম দিন পর। তাহলে 65তম দিন মানে কি, 64 দিন পর, 64 দিন পর যে দিনটা হয় ওটা হচ্ছে কি 65তম দিন, তাই না? তাহলে আমরা 64 কে ভাগ করবো, 64 কে কত দ্বারা ভাগ করব, 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 7 নং 63, তাই না? 7 নং 63 থাকে কত, 1। ওকে, তাহলে কি বার ছিল, শুক্রবার ছিল, শুক্রবারের সঙ্গে কি ভাগশেষ 1 না? তাহলে 1 যোগ করলে কি শনিবার, তাহলে 65তম দিন কি বার হবে, শনিবার হবে। ঠিক আছে? এভাবে আমরা খুব সহজেই বার নির্ণয়ের অঙ্কগুলো করতে পারি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনারা এই যে 4 নাম্বার যেটা আছে এটা আমাদের কমেন্টে জানাবেন যে কি বার হয়। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।